তো কিরকম আছো সবাই? আমি অমিত হাসান নিয়ে এসে বললাম মাইন্ড ক্রাফটের নতুন আর একটা ফাইটের ভিডিও। তো আজকে দেখেই ফেলেছো তোমরা যে ভিলেজার ভার্সেস পিলেজারের যে ফাইট হবে। তো পিলেজার এখানে আছে 10টা, তাদের সাথে থাকবে গিয়ে 4টা আয়রন গোলাম, এবং এখানে আছে পিলেজারদের টিম, মানে একটা রেডি যে থাকে তা। তো দুটো কুলারে নিয়েছি, দুটো পিলেজার, দুটো উইচ আছে, দুটো ইভোকার, দুটো উইন্ডিকেটর এবং দুটো রেভেঞ্জার ছিল। সম্ভবত রেভেঞ্জার গুলো লম্বা হওয়ার সুবিধার্থে তারা এখান দিয়ে বের হয়ে গিয়ে চলে গেছে, কোনো সমস্যা নেই। আমার কাছে রেভেঞ্জারের এগুলো আছে, তো আমি বাকি দুটো রেভেঞ্জারকে, মানে সম্ভবত তারা সাইড দিয়ে চলে বের হয়ে গেছে, তো এখানে দুটো করে রেখেছি। তাই আমি 4টা আয়রন গোলাম চাই। এখন আমি এগুলো কি করবো, এখানে একটা লিভার আছে, সেই লিভারটা প্রেস করব। তার আগে আমি একটা কি কাজ করব, আমাদের আয়রন গুলাম যেহেতু 3 ব্লকের, তাই তার বের হতে অসুবিধা হতে পারে। অন্যদিকে রেডে যেই মবগুলো তাদেরকে ইজিলি মেরে ফেলতে পারে, তাই যাতে কোনো সমস্যা না হয় সেখানে আমার সম্ভবত ক্রিয়েটিভের ব্লক ভাঙার খুবই ফাস্টের কিছু একটা আছে। আমার খেয়াল আসছে না, এখানে সম্ভবত থাকবে টাচে, সম্ভবত আমার খুবই ফাস্ট ভাঙতে পারবে এরকম ছিল ক্রিয়েটিভে কিংবা গেমে। সম্ভবত আমি দেখতে পারবো, একটু চেক করলে আমি পেয়ে যাবো। শো প্লে ড্রেস, এটা সমস্যা নেই, এখানে কোনো সমস্যা হবে না। আমি লিভারটা পুল করে সাথে সাথে মানে তাদেরকে ছেড়ে দেব। তো এখন ফাইটটা শুরু হতে যাচ্ছে, আমি পাচ্ছি না, তাই ক্রিয়েটিভে আমাকে খুবই ফাস্ট করতে হবে, কারণ আয়রন গোলামদের হারার চান্স থেকে যায়। আর একটা ভুলে আমি আয়রন গোলামকে শট দিয়ে দিয়েছি। এখন তারা যদি না চাপে লিভারটা আমি কি করি? তো এখন আমাকে খুবই ফাস্ট করতে হবে, লিভারটা চাপার সাথে সাথে লিভারটা চেপে যাচ্ছে। এখন আমাকে এগুলো ভেঙে ফেলতে হবে যাতে আয়রন গোলামগুলো আরো তাদেরকে ফাইটে যেতে পারে। আয়রন গুলাম কিন্তু ফাইটে ঢুকে গেছে অলরেডি। আমি আয়রন গুলাম এসে গেছে, আমি যাতে করে এইগুলো মারছি। আমি তোমাদেরকে উপর থেকে ভিউটা দিতে থাকি, দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু আয়রন গুলামগুলো তাদেরকে মারা শুরু করেছে, এবং রেডের যে মবগুলো সেগুলো কিন্তু আয়রন গুলামকে খুবই ড্যামেজ করে ফেলেছে। কিন্তু অন্যদিকে আয়রন গুলাম কিন্তু রেডের যে মবগুলোকে সেগুলো কি আছে, আমরা কিন্তু রেডের যেগুলো মব আছে একবার তাদের পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবো, কারণ এখানে একটা এখনো ব্যাক্স আছে। তো ব্যাক্স কিন্তু তাদের মানে খুঁজে খুঁজে মেরে বের করতে পারে। তো ব্যাক্সের রিয়াকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ ব্যাক্স তো শুধু উড়ছে, কেন ওদের আয়রন গুলামকে মারছে না আমি বুঝতে পারছি না। এই যে ব্যাক্স আক্রমণ চলে গেছে, কিন্তু ব্যাক্স সাথে সাথে মারাও গেছে। তা এখানে কিন্তু আয়রন গোলামদের অ্যাডভান্টেজ হলো, ডিসঅ্যাডভান্টেজ ছিল যদি আমি এখানে এটা না খুলে দিতাম, কিন্তু তারা কিন্তু ডিসঅ্যাডভান্টেজও দিতে গেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ, কারণ যখন ফাইটটা স্টার্ট হলো তখন কিন্তু আয়রন গোলাম কিন্তু প্রথমে একতরফা ছিল, কিন্তু তার সাথে সাথেই কিন্তু আমাদের বাকি আয়রন গোলাম কিন্তু খুবই ফাস্ট এসে গেলো, যার কারণে কিন্তু যে রেভেঞ্জারটা ছিল সে কিন্তু তাদেরকে এত সহজে মারতে পারে নাই। কিন্তু অন্যান্য মানে রেডের যে মবগুলো ছিল সেগুলোও কিন্তু আয়রন গোলামদেরকে এত সহজে মারতে কিল করতে পারে নাই, যার সুবিধার্থে কিন্তু আয়রন গোলামরা তাড়াতাড়ি করে তাদেরকে মেরে ফেলেছে। তারা একতা মানে একসাথে ছিল, যার ফলে তারা রেডের যে মবগুলো সেগুলোকে তারা খুবই ইজিলি মেরে ফেলেছিল। এখনো কিন্তু আমাদের এই আয়রন গোলামটা বেঁচে আছে। তো আজকে আমাদের যে ভিলেজার ভার্সেস ভিলেজারের উইনার হলো সেগুলো ভিলেজার, কিন্তু আমি যদি ভিলেজারদের সাথে এভাবে তাদের ছেড়ে দিই, কিন্তু ভিলেজাররা জিততে পারবে না। তাও তোমাদেরকে আমি দেখাই, যদি আমি একটা ভিলেজার কিংবা একটা উইন্ডিকেটার ছেড়ে দিই, কেন উইন্ডিকেটার খুবই ফাস্ট তাদেরকে মারতে পারে। আমি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাই। উইন্ডিকেটার তো এক শট করে তারা শুধু এক শট করে দিচ্ছে, এবং তারা 2 শট সম্ভবত মরে যাবে। উইন্ডিকেটার যেমন ফাস্ট আছে তেরকমই 2 শট করে তাদেরকে মেরে ফেলছে। তো তোমরা দেখতেই পাবে যে এখানে মারছে, আমি পুরো ফাইটটাই দেখাই যে উইন্ডিকেটার তাদেরকে কিভাবে মারছে। তো তোমরা দেখতেই পারছো যে খুবই ইজিলি কিন্তু উইন্ডিকেটার মারছে। আমি শেষ পর্যন্ত একটা ভিলেজার ছেড়ে দিব, তো উইন্ডিকেটার কিন্তু খুবই ফাস্ট এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওকে শেষ পর্যন্ত ওকে একটা চান্স দেওয়া হবে, যদি ও
10 সেকেন্ডের ভিতর না দেখতে পারে আমি দেওয়ালটা খুলে দিই। তো অলরেডি 5 সেকেন্ড হয়েও গেছে। এখন যদি না দেখতে পারে কিছু করার নেই। অলরেডি 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড এখনও মারতে গেলে আমি ওকে মেরে ফেলবো। তো এভাবে কিন্তু একটা মানে রেডের যেকোনো একটা মবই কিন্তু ভিলেজারদের সাথে পেরে যাবে, কিন্তু আয়রন গোলাম তো লাগবেই, কারণ আয়রন গোলামই হলো গিয়ে ভিলেজারদের একমাত্র ভরসা। অন্যদিকে যদি প্লেয়ার বলে তাহলে আমরা আছি, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। মানে প্লেয়ার বলতে যারা নর্মাল আমরা খেলি, আপাতত তো আমি ক্রিয়েটিভে আছি, তাও আমি ওদের সাথে পারবো যদি আমার কাছে কোনো একটা ভালো একটা আর্মার থাকে, তাহলে আমি অবশ্যই তাদের সাথে। কারণ রেড যে আমাদের একটা ইউটিউব ওয়াল ছিল, সেখানে কিন্তু আমি অনেক টোটাম অফ আন্ডিং কালেক্ট করেছিলাম, প্রায় 20টার মতন। খালি শুধু আমার চেস্টে থাকতো, আমি এটা বলে দিলাম। তো 20টার মতন যদি টোটাম অফ আন্ডিং থাকতে পারলে বুঝতে পারো যে আমি 20টা রেড শেষ করেই তো নিয়েছিলাম। তখন অবশ্য আমার কাছে নেদারইটের ফুল গিয়ার ছিল। তাহলে কিন্তু প্লেয়াররা এবং আয়রন গোলাম যেগুলো, সেগুলো হলো গিয়ে ভিলেজারদের টিমে এখন দেখা যাচ্ছে কেউই নাই, কিন্তু উইনার তো ভিলেজার। তো এখন তো ভিলেজার দেখাতে হবে, সেই সাথে আয়রন গোলামদের তো একটু শো করতে হয়। তাহলে তোমাদেরকে একটু শো করে দেখা যায় আমাদের উইনার হলো এই যে এ দাদা, ভাই, বড় ভাইয়েরা, এবং সাথে আছে আমাদের আয়রন গোলাম। তো খুবই আছে, তাহলে তো এগুলো হলো উইনার। তা আমরা তো বুঝতেই পারছি যে কি উইনার। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।